নামাজ হইবে না, নামাজ হইবে না। এখন দেখেন আপনি সফল অবস্থায় কি হয়েছে, আপনি পানি পান না, স্বপ্ন দোষ হোক আর যেভাবে ফরজ গোসল হয়েছে, এখন আপনি কি করতেন? নামাজ রক্ত হইলে কি করতে হবে? নামাজ তো মাফ হবে না, আপনি পানিও তো নাই, পবিত্র হবেন কেমন? ওই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করলে গোসল লাগবে না, তায়াম্মুম করে আপনি নামাজ পড়তে পারবেন। এখানে আমার আল্লাহ কত সুন্দর সহজ করে দিয়েছেন। তাহলে এক নম্বরে কি পাক? শরীর পাক। দুই নম্বরে জামা পাক বা কাপড় পাক। দুই নম্বরে না, শরীরের জামা পাক, জামা কাপড়টা পবিত্র লাগবে, অপবিত্র কাপড় দিয়ে নামাজ হবে না। তিন নম্বরে হচ্ছে জায়গা পাক, যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গাটা পবিত্র হতে হবে। চার নম্বরে সতরটা আপনি ফরজ করে তুলুন, কিন্তু নামাজের ক্ষেত্রে একটা সতর ঢাইকা নামাজ পড়বেন। সতর ঢাকা থাকবে। সতর পুরুষের সতর আর মহিলার সতর ভিন্ন আছে, মহিলা সতর মাথার তালুতে পায়ের তলা পর্যন্ত, পুরুষের সতর ফরজ হচ্ছে শুরু থেকে নাভি নিচে আগুনে চলবে। নামাজের ক্ষেত্রে শরীরটা ঢাইকা নামাজ পড়া, এটা হচ্ছে আমার রাসূলের সুন্নাত তরিকা, দাইমি সুন্নাত বলা হয়। ফরজ যেমন ফরজে কিফায়া, সুন্নত তিন প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, সুন্নতে তাইম আছে। সম্মানিত সুদী, 5 নম্বর হচ্ছে কিবলামুখী হওয়া। কিবলার দিক ছাড়া নামাজ হবে না। আপনি গাড়ির মধ্যে নামাজ পড়ছেন, গাড়ি ঘুরতেছে, আপনি নামাজের ভিতরে কিবলাকে ঘুরাইতে হবে, কিবলা ঠিক রাখতে হবে। আপনি লঞ্চে নামাজ পড়ছেন, নৌকায় নামাজ পড়ছেন, আপনি বুঝতে পারতেছেন এটা ঘুরে হালকা করতেছে, আপনি নামাজের ভিতরে কিবলাকে ঠিক রাখতে হবে। কারণ হলো আমরা বাংলাদেশের মুসলমান, আমরা দিকে কাবা নামাজ পড়ি, আর কাবা শরীফে যারা আছে তারা আইনি কাবা নামাজ পড়ে। তারা কাবা দিকে যারা পূর্বে সেজদা দিবে, পূর্বে যারা পশ্চিমে, উত্তরে যারা দক্ষিণে যারা উত্তরে, এরা হচ্ছে আইনি কাবা নামাজ পড়ে। আর আমার বাংলার মুসলমান আমরা পড়ি দিকে কাবা। আমাদের কেবলাকে প্রাধান্য দিতেই হবে, কেবলার দিক ছাড়া নামাজ হয় না। আপনারা একটা জিনিস দেখছেন, কলম মাসে কিছু পরিচয় করছে, এরার মোকাম আমি কয়েকটা দেখছি, এদের উত্তরী দরজা আর সপ্তাহে যে উত্তরী খালি ভক্তি দেয়, সেটা এদের কি ইমান থাকবো? এদের ইমান থাকবে না মুসলমান, তাদের ইমান থাকবে না। উত্তর দিকে কিসের সেজদা দিবে আর মোকাম এটা কোথায় থেকে পাইছে? এগুলো ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। আমি চ্যালেঞ্জ করছি আমার মুসলিমদের, আমি আলোচনায় স্পষ্ট ভাবে বলছি যে কোন নবী রাসূল মোকাম তৈরি করে নাই, কোন সাহাবায়ে কেরাম মোকাম তৈরি করে নাই, চারটি মাযহাব কোন মাযহাবের ইমামরা মোকাম তৈরি করে নাই, চারটি তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ কোন তরিকার ইমাম মোকাম তৈরি করে নাই, 360 আউলিয়া কোন আউলিয়া কেরাম মোকাম বানায় নাই। সুতরাং এই মোকাম ইসলামের ইবাদতের নির্দেশনা হতে পারে না। ইবাদতের নির্দেশনা মসজিদ, ইবাদতের নির্দেশনা হচ্ছে জিকির আজকারের স্থান হচ্ছে খানকা, আউলিয়া কেরামের খানকা, সেগুলোতে আমরা ইবাদত বন্দেগী করি। মুকাম ইসলামের নির্দেশনা না, এগুলো ভণ্ডামি চালাচ্ছে। আল্লাহ যেন এদেরকে, আমাদের আহাল পরিবারকে, আমাদের বন্ধু বান্ধব, আমার আত্মীয়স্বজনকে আমরা যেন বাঁচাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আমিন। আমি যে ফরজে আলোচনা করেছিলাম, 6 নম্বরে ওয়াক্ত মতে নামাজ পড়তে হবে, 7 নম্বরে নামাজের নিয়ত করতে হবে, জোহরের নামাজের সময় জোহরের নিয়ত করতে হবে। এই 7টি ফরজ আমি আবার বলে দিই। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক, 4 নম্বরে সতর টাকা, 5 নম্বরে কিবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্ত মতে নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। এই বাহিরে 7টা ফরজ, যদি একটা ফরজ ছুটে নামাজ হবে? নামাজ হবে না। ভিতরে 6 ফরজ। 1 নম্বরে তাকবীরে তারহিমা আল্লাহু আকবার বলা, 2 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া। অনেকে কি করে, দাঁড়াইতে পারে, হাঁটতে পারে, মসজিদে গিয়ে বইয়ে যায়, সেলফি থাকে, সে দাঁড়ায় সব করতে পারে, এই সময় কমরটা ব্যথা। আরে ভাই, এই বেঞ্চিটা ধরলে নামাজ হবে না। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। আপনি যদি ভীষণ অবস্থা, শরীর খারাপ হয়ে যায়, ডাক্তার বলছে দাঁড়াইতে পারেন না, উঠে দুইজনে ধইরা রাখতে চায়, ধইরা তোলা লাগে, ওই ক্ষেত্রে না আপনি বসে নামাজ পড়তে, আপনি ফরজটা আল্লাহ মাফ করতো। মানে আপনি দাঁড়াতে পারেন, গল্প করতে পারেন, টেং সব করতে পারেন, আর মসজিদে আইসে করে আপনি একবারে অবস্থা খারাপ হয়ে যান, জীর্ণ শীর্ণ হয়ে যান। না, এই ক্ষেত্রে আপনি দাঁড়ানোটা ফরজ। আপনি জান্য শুনে যদি দাঁড়ায় নামাজ পড়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি বৈশা নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। 3 নম্বর হচ্ছে নামাজে কেরাত করা, 3 নম্বরে কেরাত করা, 4 নম্বরে রুকু করা, 4 নম্বরে হচ্ছে রুকু করা, 5 নম্বর হচ্ছে দুই সিজদা করা, 6 নম্বরে শেষ বৈঠক করে সালাম ফেরা। এই হচ্ছে 6টা ফরজ। এর ব্যাখ্যা করলে আবার অনেক সময় লাগবে, অনেক সময় আছে, এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। সম্মানিত সুধী, এই 13